হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট এরকম নরম তুলতুলে মিষ্টি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। এই মিষ্টিগুলো এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। আর মিষ্টিগুলোর ভেতরে থাকে দারুণ টেস্টি একটা পুর। কোনো রকম দুধ, ছানা, পনির ছাড়াই যে এত সুন্দর নরম তুলতুলে মিষ্টি বানানো যায় তার রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে মিষ্টিগুলো বানিয়ে নিই। প্রথমে আমি মিষ্টির ভেতরে দেওয়ার জন্য একটা পুর রেডি করে নেব। পুর তৈরি করার জন্য একটা নারকেলকে ভেঙে তার ভেতরে শাঁসটাকে বের করে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওই নারকেলের টুকরোগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে নেব। আপনাদের কাছে নারকেল কোড়ানি থাকলে নারকেলটাকে কুড়ে নিতে পারেন। নারকেলের টুকরোগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি। এখন এই নারকেল কোড়াটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর পুরটা রেডি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে ওই নারকেল কোড়াটাকে দিয়ে দেব। এবার নারকেলটাকে অনবরত নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। নারকেলটাকে অনবরত নাড়তে হবে, না হলে তোলায় লেগে যাবে। এরপর নারকেলের মধ্যে দিয়ে দেব হাফ বাটি মতো চিনি। চিনিটা আপনারা যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন। অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিলে নারকেল পুরের টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এরপর নারকেল পুরের টেস্টটা আরো ভালো করার জন্য দিয়ে দেব কিছু আমন্ড কুচি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমন্ড কুচিগুলোকে খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেব। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এরপর একটা চিনির সিরা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিনি। আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ জল। আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে নিতে পারেন। তবে মনে রাখবেন এই চিনির সিরাটা তৈরি করার জন্য যতটা পরিমাণ চিনি নেবেন ঠিক ততটা পরিমাণই জল নিতে হবে। এখন 2টো ছোট এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা গলে যাওয়ার পর 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এই চিনির সিরাটাতে একতার বা দুতারের কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন চিনির সিরাটাতে এরকম একটু চ্যাটচ্যাটে ভাব এসছে তখনই বুঝে নেবেন চিনির সিরাটা তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে চিনির সিরাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর সুজির একটা ডো তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে মেজারিং কাপের 1 কাপ মতো সুজি নিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে একটুক্ষণ সময় ধরে ভেজে নেব। সুজিটাকে এমনভাবে ভাজতে হবে যাতে সুজির কালারটা না চেঞ্জ হয়। সুজিটা ভাজতে ভাজতে যখন দেখবেন সুজিটা হালকা হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ওই কাপেরই 2 কাপ জল। প্রথমে 1 কাপ জল দিয়ে একটু নেড়ে নেব। যেহেতু সুজি খুব তাড়াতাড়ি দলা পাকিয়ে যায় তাই প্রথমে 1 কাপ জল দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। তারপর আরও 1 কাপ জল দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। খেয়াল রাখবেন সুজির মধ্যে যাতে কোনো দলা না থাকে। এই মিষ্টিগুলো তৈরির ক্ষেত্রে সুজির ডোটাকে একটু নরম রাখতে হবে, বেশি শক্ত করে নিলে চলবে না। সুজির ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন এই সুজির ডোটাকে একটা প্লেটে উঠিয়ে নিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব। সুজিটা হালকা গরম থাকবে এই অবস্থায় হাতে একটু রিফাইন তেল বা ঘি ব্রাশ করে সুজিটাকে ভালোভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। সুজিটাকে একদম ঠান্ডা করে নেওয়া যাবে না, সুজিটা হালকা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। সুজিটাকে মথে নিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। দেখুন সুজিটাকে মথে নিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন সুজির ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। এখন প্রত্যেকটি ভাগে একটু করে গোল করে নেব যাতে বেলতে সুবিধা হয়। সুজির 2টো ডোকে গোল করে নিয়েছি। এখন কিচেন স্ল্যাবের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব যাতে বেলার পর খুব সহজেই উঠে আসে।
এবার একটা ডোকে কিচেন স্ল্যাবের উপর নিয়ে ডোটাকে বেলে নেব। ডোটা যেহেতু নরম তাই খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, হালকা হাতে বেলে নিতে হবে। ডোটাকে বেলে নিয়েছি, থিকনেসটা ঠিক এরকম হবে। এবার একটা কৌটোর ঢাকনা নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো বাটি বা গ্লাস নিয়েও কেটে নিতে পারেন। এই এক্সট্রা অংশগুলোকে ফেলে দেব না। আবারও ডোয়ের মতো তৈরি করে বেলে নিয়ে কৌটার ঢাকনা দিয়ে একইভাবে গোল গোল করে কেটে নেব। একইভাবে আরেকটা ডোকেও বেলে নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব। এখন যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর থেকে কিছুটা নিয়ে এইভাবে মাঝ বরাবর দিয়ে দেব। এবার এইভাবে ফোল্ড করে নেব। এখন মুখটা এইভাবে চেপে চেপে খুব ভালোভাবে সিল করে দেব, যাতে ভাজার সময় পুরটা না বেরিয়ে যায়। এখানে মুখটা সিল করার জন্য কোনো রকম জল লাগানোর প্রয়োজন নেই, হালকা হাতে একটু চাপ দিলে মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে। একটা মিষ্টি আমার তৈরি হয়ে গেল। এভাবে এক এক করে সব মিষ্টিগুলোকে তৈরি করে নেব। সব মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি। এখন এই মিষ্টিগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যানে রিফাইন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে এলে এক এক করে মিষ্টিগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এখন মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে ভেজে নেব। তেলে দেওয়ার পরপরই মিষ্টিগুলোকে কিন্তু নাড়াতে যাবেন না। মিষ্টিগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে মিষ্টিগুলোকে উল্টিয়ে দেব। এরপর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব। মিষ্টিগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মিষ্টিগুলোকে এই অবস্থাতে রেখেও খেতে পারেন অথবা শিরাতে ডুবিয়েও খেতে পারেন। ভেজে নিয়ে মিষ্টিগুলোকে খেলে মিষ্টিগুলো মুচমুচে হয়, কারণ এগুলো সুজি দিয়ে তৈরি। মিষ্টিগুলোকে প্যান থেকে তুলে নিয়ে সরাসরি চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। মনে রাখতে হবে এই মিষ্টিগুলোকে একদম গরম থাকা অবস্থায় চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। আর চিনি শিরাটাকেও হালকা একটু গরম থাকতে হবে। যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। এখন মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে একটু ভালো করে ডিপ করে দেব। মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে ডুবিয়ে 10 থেকে 15 মিনিট মতো রাখতে হবে। মিষ্টিগুলোকে খুব বেশিক্ষণ ধরে চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখার দরকার নেই। 10 থেকে 15 মিনিট মতো রাখলেই মিষ্টিগুলো নরম হয়ে যাবে। একইভাবে সব মিষ্টিগুলোকে ভেজে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। 15 মিনিট পর মিষ্টিগুলোকে চিনি শিরা থেকে তুলে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এখন গার্নিশের জন্য উপর থেকে কিছু আমন্ড কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এই মিষ্টিগুলো এতটা নরম তুলতুলে আর রসালো হয় যে একবার না খেলে বুঝতেই পারবেন না। আর ভেতরে থাকে ঠাসা পুর। এই মিষ্টিটা বানাতে খুব বেশিক্ষণ টাইমও লাগে না, আর ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এইভাবেই মিষ্টিটা বানিয়ে পরিবেশন করতে পারেন। খেয়ে বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি। বাড়িতে এইভাবে একবার হলেও মিষ্টিটা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করছি আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।